ভারত ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক এরই মধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশ সীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু করেছে সমুদ্র ও আকাশপথে। ভারতীয় বিমান দেখা মাত্রই গুলির নির্দেশ পাক সেনাদের। ভারতও নড়ে চড়ে বসেছে। পাকিস্তানকে বিশ্ব থেকে আলাদা করতে ভারত কূটনীতিক তৎপরতা শুরু করেছে। ভারতের এই কঠিন সিদ্ধান্ত পাকিস্তানকে হারানোর বদলে নিজের বিপদ ডেকে আনছে না তো? ভারতের আগ্রাসন, পাকিস্তানের পাল্টা আক্রমণ, কে জিতবে এই যুদ্ধের নাটকে? বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, পাকিস্তানি সেনাদের তোপের মুখে ভারতীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়। জম্মু ও কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি নিষেধাজ্ঞার মাঝেই এই গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করে ইসলামাবাদ। ওই সময় পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে। এদিকে ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছিল, পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। এমন পরিস্থিতিতেই ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়াও পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় কোনো বিমান দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। রুশা শোর, জয় জয় দিন।